আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকের গল্পটি পরকালের প্রস্তুতি নিয়ে। আমাদের সমাজে অনেক প্রতাপশালী লোক বসবাস করেন, যাদের ধন সম্পদ, বিত্ত বৈভব, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুরই কমতি নেই। নেতৃত্বের মোহে তাদের অন্ধকার করে রেখেছে। তাদের অহংকারের সৌধ বিশাল অট্টালিকার মতোই সুউচ্চ। তারা কোনো কিছুর পরোয়া করে না, কাউকে মানতে চায় না। তারা মনে করে আমরা যা চাই তাই হবে, আমাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। তারা মৃত্যুর কথা স্মরণ করে না, আখিরাতকে প্রায় ভুলেই বসেছে। হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে গোটা জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতে হবে, এ কথা ভাবার ফুরসত তাদের নেই। কবর, হাসর ও জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য কোনো ফিকির তারা করে না। বেশি করে দুনিয়া কামাই ও সর্দারি ও নেতৃত্ব লাভের প্রবল লিপ্সা তাদেরকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে ঈদ ও জুম্মার নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়ার সুযোগ তারা পায় না। আল্লাহ মাফ করুক। কোনো লোক তো এমনও আছে যারা জুম্মার নামাজেও হাজির হয় না। অথচ একজন মুসলমানের জন্য এর চেয়ে দুঃখজনক কথা আর কি হতে পারে যে সে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজও পড়বে না, জুমার নামাজে যাওয়ার ও তার সুযোগ হবে না। তাকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছিলেন সে কথা সে বেমালুম ভুলে যাবে। হায় রে মুসলমান, আর কতকাল ঘুমিয়ে থাকবে তুমি? তোমার কি এখনও তোমার প্রতিপালককে চেনার সুযোগ হয়নি? তোমার কি এখনও পরকালের জন্য তৈরি নেওয়ার সময় আসেনি? তুমি কি একটু খেয়াল করে দেখেছো যে প্রতিদিন তোমার সামনে কত লোক দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে? তুমি কি মনে করেছো এসব লাশকে কবরে দাফন করার দ্বারাই সব কিছু শেষ হয়ে গেল? না, বাস্তবতা মোটেই এমন নয়। এসব লাশকে কবরে রাখার সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসাবাদ শুরু করে। যদি তারা আপন জীবনকে আল্লাহ ও তদীয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জি মোতাবেক পরিচালনা করে এসে থাকে, তবে তো তাদের কোনো চিন্তা নেই। প্রতিটি প্রশ্নের উত্তর তারা সুন্দর করে দিয়ে ফেলবে। ফলে তৎক্ষণাৎ তাদের জন্য এমন সব নিয়ামত ও আরামের ব্যবস্থা করা হবে যা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না। পক্ষান্তরে তারা যদি নিজের মন মতো জীবনযাপন করে থাকে, আল্লাহ ও আল্লাহর রসুলের তরিকা মতো না চলে থাকে, তবে তাদের অবস্থা হবে বড়ই করুণ। তারা ফেরেশতাদের কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে না, শুধু বলবে, হায় আফসোস, আমি কিছু জানি না। ফলে তাদের উপর শুরু হবে এমন সব যন্ত্রণাদায়ক শাস্তি যা আপনি দুনিয়ায় থেকে কল্পনাও করতে পারি না। যদি এসব মানুষের একটিবারের জন্য পৃথিবীতে আসার সুযোগ পেত, তবে খোদার কসম করে বলছি, তারা চিৎকার করে বিশ্ববাসীকে একথা জানিয়ে দিত যে, হে দুনিয়ার মানুষ, তোমরা আখিরাত ভুলো না। এর জন্য যথোপযুক্ত প্রস্তুতি নাও। বিতাড়িত শয়তান আর প্রবৃত্তির ধোকায় পড়ে দুনিয়া ও দুনিয়ার বিভিন্ন জিনিসের পিছনে লেগে যেও না। দিনদার হও, তাকওয়া অর্জন করো, বেশি বেশি করে নেক আমল করো, আখিরাতের পুঁজি সংগ্রহ করো। প্রিয় ভাই বোনেরা, এজন্য হুঁশিয়ার হন, সাবধান হয়ে যান, এখনও সময় আছে। অতীতের সমস্ত ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। মনে রাখবেন, আজরাইল আলাইহিস সালাম এসে গেলে শুধু আফসোস করতে পারবেন, কিন্তু কোনো কাজ হবে না। আপনি কোন ধরনের অন্যায় কাজে লিপ্ত আছেন তা আপনি ভালো করেই জানেন। যদি ঘুষ খাওয়ার অভ্যাস থাকে তবে তা ছেড়ে দিন। সুদ খাওয়ার অভ্যাস থাকলে আজ থেকে তা পরিবর্তন করুন। মানুষকে ধোঁকা দেয়া ও ঠকানোর মনোভাব থাকলে এখনই তওবা করে তাদের উপকার করার জন্য সচেষ্ট হন।
মিথ্যা বলবেন না, ঝগড়া করবেন না, ইসলামের বিধিবিধান মানতে অবহেলা করবেন না। সম্মান লাভের জন্য সম্পদ আর নেতৃত্বের পেছনে দৌড়াবেন না। স্মরণ রাখবেন, ইজ্জত ও সম্মানের মালিক আল্লাহ। আল্লাহর হাতেই সব কিছু। যারা আল্লাহ পাকের কথা মতো চলবে তাদেরকে অবশ্যই তিনি সম্মানিত করবেন। এমন সম্মান দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা আল্লাহ পাকের ওয়াদা। প্রিয় বন্ধুগণ, কথা একটু দীর্ঘ হয়ে গেল। আবেগের বশবর্তী হয়ে হয়তো একটু বেশি বলে ফেলেছি, তবে যতটুকু বলেছি তার উপর যদি আপনি আমল করতে পারেন তবে অবশ্যই আপনার জীবন সুন্দর হবে, সুখময় হবে, হৃদয় হবে প্রশান্তিময়। এবার আসুন আমরা উপরোক্ত কথাগুলির সমর্থনে সামঞ্জস্যপূর্ণ একটি শিক্ষণীয় ঘটনা শ্রবণ করে তা থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। এক দেশে ছিল এক প্রভাবশালী বাদশা। তার অহংকার ছিল আকাশচুম্বী। রাজ্য পরিচালনায় অপরের পরামর্শ নেওয়া তেমন প্রয়োজন বোধ করতেন না তিনি যা চাইতেন তাই বাস্তবায়ন করে ছাড়তেন। এতে কে খুশি হলো, কে নারাজ হলো, এসবের কোনো পরোয়া ছিল না তার। মোট কথা, তিনি ছিলেন একজন স্বৈরাচারী শাসক। একবার তিনি সারা দেশ ভ্রমণ করে রাজ্যের সার্বিক অবস্থা জানার ইচ্ছা করলেন। বেশ কিছুদিন যাবৎ তার সফরের প্রস্তুতি চলল। ভালো ভালো মূল্যবান পোশাক এনে তার সামনে রাখা হলো। তিনি এসব পোশাক থেকে পছন্দ মতো এক জোড়া পোশাক বেছে নিলেন। আরোহণের জন্য কয়েকটি তাজা ও দ্রুতগামী ঘোড়া আনা হলো, কিন্তু বাদশাহ একটিকেও তার আরোহণের উপযোগী বলে মনে করলেন না। অবশেষে আস্তাবলের সকল ঘোড়া তার সামনে হাজির করা হলো। তিনি তা থেকে একটি সুন্দর ও দ্রুতগামী তাজা ঘোড়া বেছে নিলেন। সফরে যাওয়ার জন্য বাদশাহ বিভিন্ন সাজে যতই সজ্জিত হচ্ছিলেন, তার ভিতরের অদ্ভুত ভাব তাকে বৃদ্ধি পাচ্ছিল। এ সময় চির অভিশপ্ত বিতাড়িত শয়তান ও বাদশাহের এই অহংকার বোধকে শতগুণ বাড়িয়ে দিল। সাজসজ্জা শেষ হলে রাজকীয় কায়দায় অসংখ্য সৈন্য সামন্ত ও গোলামবাদীসহ বাদশাহ সফর শুরু হলো। তখন তার অহংকারের মাত্রা এতটাই প্রবল ছিল যে তিনি তার সাথী সঙ্গীদের প্রতি ভালো করে তাকাতেও পারছিলেন না। এভাবেই চলছিল অহংকারী বাদশাহের বিলাসবহুল সফর। বাদশাহ কিছুদূর অগ্রসর হওয়ার পর এক নিরীহ পথিকের সাথে তার দেখা হলো, যার গায়ে তখন শতাধিক তালিযুক্ত একটি ছেঁড়া ফাটা জামা ছিল। সে বাদশাহকে সালাম করল, কিন্তু দাম্ভিক বাদশাহ তার দিকে ফিরেও তাকালেন না। তিনি আপন গতিতে চলতে লাগলেন। পথিক দ্রুত সামনে এগুলো এবং হঠাৎ করে বাদশাহের ঘোড়ার লাগাম টেনে ধরল। এতে বাদশাহ চরম অপমান বোধ করলেন। তিনি ক্রোধের অধীর হয়ে গর্জন করে বললেন, কোথাকার এক ফকির, তোর এত দুঃসাহস, এত বড় স্পর্ধা! তুই বাদশাহের ঘোড়ার লাগাম টেনে ধরলি। প্রাণের রক্ষা পেতে চাইলে এই মুহূর্তে লাগাম ছাড়। পথিক শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, একটু নেমে আসুন, আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। কি বললে? মিসকিনের সাথে বাদশাহের কথা? তোর সাহস তো দেখছি কম নয়। আমাকে আপনি যাই ভাবেন না কেন, কথাটা কিন্তু খুব জরুরি। সুতরাং কাল বিলম্ব না করে তাড়াতাড়ি নেমে আসুন। সময় নষ্ট করার মতো সুযোগ আমার নেই। তোর মতো সাধারণ লোকের সাথে কথা বলার মানসিকতা আমার নেই। তাই আবারও বলছি, নিজের ভালো চাইলে এখনই কেটে পড়। বাদশাহের মুখ থেকে শেষ বাক্যটি বের হওয়ার সাথে সাথেই পথিকটি এই বলে হেঁচকা টান দিয়ে ঘোড়ার লাগাম ছেড়ে ফেলে বলল, বিলম্ব করার সময় নেই, আপনার সাথে আমার এখনই কথা বলতে হবে। এ অযাচিত আচরণে বাদশাহ একেবারে হতবাক হয়ে গেলেন এবং কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, তুমি কি বলতে চাও বলো। পথিক বলল, এটা
খুবই গোপন কথা, তাই কানে কানে বলতে হবে। বাদশাহ মাথাটি নিচু করে পথিক বলল, আমি সেই মালাকুল মউত, যার নিষ্ঠুর হাতের ছোঁয়ায় সকল অহংকারী যাবতীয় দম্ভ মাটির সাথে মিশে যায়। আমি সেই ফেরেশতা, কারো সাথে মোলাকাত করতে যার অনুমতি প্রয়োজন পড়ে না। আমি তোমার প্রাণ সংহার করতে এসেছি। তোমার জীবনলীলা এখানেই সাঙ্গ হয়ে যাবে। তোমার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ এখন হয়ে ধুলোর সাথে মিশিয়ে যাবে। মানুষরূপী ফেরেশতার কথাগুলো শুনে বাদশাহের মুখ রক্তশূন্য হয়ে গেল। তিনি অতীত জীবনের দিকে চেয়ে আফসোস করে বললেন, হায়, আমি তো পরকালের জন্য কিছুই করিনি, কোনো প্রস্তুতি আমার নেওয়া হয়নি। হায় আফসোস, আমি তো এতদিন কেবল আল্লাহর নফরমানি করে এসেছি। এসব বলতে বলতে হত্যাশূন্য মৃত্যুর ভয়ে তিনি থরথর করে কাঁপতে লাগলেন। ফেরেশতা বললেন, এখন আর আফসোস করলে কোনো লাভ হবে না। আখিরাতের তৈরির জন্য তোমাকে যথেষ্ট সময় দেয়া হয়েছিল, কিন্তু তুমি তার সদ্ব্যবহার করনি। তুমি এ মূল্যবান সময়গুলোকে অবহেলা করে অন্যায় কাজে ব্যয় করেছ। এমন কোনো অপকর্ম নেই যে তুমি করনি। তুমি হয়তো ভাবারও সময় পাওনি যে একদিন তোমাকে মরতেই হবে। যাবতীয় অন্যায় অপকর্মের শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। তোমার সময় শেষ। এখনই তোমার প্রাণবায়ু নিয়ে চলে যাব। বাদশাহ মালাকুল মউতের নিকট বিনীতভাবে আর্জি করলেন, আমাকে একটু সুযোগ দাও, যাতে আমি রাজমহলে গিয়ে আমার পরিবার পরিজনের ও আত্মীয় স্বজনের সাথে শেষবারের মতো একটু দেখা করে আসতে পারি। ফেরেশতা বললেন, তোমাকে আর এক মুহূর্তের জন্য সময় দেয়া যাবে না। তুমি আর কোনোদিন তোমার সেই বালাখানা আর স্বজনদের দেখতে পাবে না। এ কথা বলে হযরত আজরাইল আলাইহিস সালাম উক্ত অহংকারী বাদশাহর জান কবজ করে নিয়ে গেলেন। ফলে বাদশাহের প্রাণহীন দেহটি ঘোড়া কাটা গাছের মতোই তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ল। অবসান ঘটল চরম অহংকার ও দাম্ভিকতা পূর্ণ দীর্ঘ জীবনের। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজ নয় বরং এই মুহূর্ত থেকে পরকালের জন্য তৈরি নেওয়ার তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।